নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। ইংরাজি নববর্ষে জলপাইগুড়ির মানবিক উদ্যোগ প্রেস ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা। জলপাইগুড়ি প্রস্তুত তো? কারণ মিলন সংঘ ময়দানে শুরু হয়ে গেছে তিস্তা করলা উৎসব 2025 শিল্প বাণিজ্য মেলা। শিল্প বাণিজ্য, খাওয়ার আর বিনোদনের এক মহা মিলন স্থান। এই মেলা চলবে 6 জানুয়ারি 2026 পর্যন্ত। পরিবার, বন্ধু, প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন মিলন সংঘ ময়দানে তিস্তা করলা উৎসব 2025, যেখানে আনন্দ মানেই উৎসব। ইংরাজি নববর্ষের প্রথম দিনে পাশাপাশি জলপাইগুড়ির 157তম জন্মদিনে এক মানবিক উদ্যোগের সূচনা হলো। জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে এবং প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। এদিন প্রেস ক্লাব ভবনের সামনে আনুষ্ঠানিকভাবেই পরিষেবার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার জেলা শাসক শামা পারভিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরপ্রধান সৈকত চ্যাটার্জি, গভর্নমেন্ট লিডার গৌতম দাস, জলপাইগুড়ি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা, প্রকাশ ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা। ফিতা কেটে সবুজ পতাকা দেখিয়ে এই পরিষেবার সূচনা হয়। জেলা শাসক শামা পারভিন তার বক্তব্যে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি সময় অ্যাম্বুলেন্স পরিষেবা বহু মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে। প্রেস ক্লাব ও প্রকাশ ফাউন্ডেশনকে এই মানবিক কাজের জন্য ধন্যবাদ। প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের জন্য একটি সাশ্রয়ী ও দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই ভাবনা থেকে এই পরিষেবার সূচনা। ভবিষ্যতে পরিষেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়। আজ থেকে দিবারাত্র দুস্থ মানুষদের সাহায্যার্থে পরিষেবা প্রদান শুরু করা হলো বলে জানিয়েছেন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর। ইংরাজি নববর্ষের দিনে এই পরিষেবার সূচনায় খুশি স্থানীয় বাসিন্দারাও। এই পরিষেবার সূচনায় জলপাইগুড়ি সামাজিক জীবনে এক ইতিবাচক বার্তা দিল। সমাজের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে জলপাইগুড়ি প্রেস ক্লাব যে শুধুমাত্র সংবাদ মাধ্যমের ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, তা আবারও প্রমাণিত হলো। সবার আগে সবাইকে শুভ নববর্ষ। আজকে শুভ দিনে আপনারা খুব ভালো মানবিক যেটা বলা যায়, এটা এরকম আপনারা উদ্যোগ নিয়েছেন। মানে জলপাইগুড়ি প্রেস ক্লাব প্লাস প্রকাশ ফাউন্ডেশন, এই দুটা মিলে যত আমাদের পাবলিক আছে, আমাদের নগরবাসী আছে, সবার জন্য একটু ভালো একটু মানে হেল্প আছে, উদ্যোগ আছে। প্রেসের যারা মাননীয় সদস্য জলপাইগুড়ি প্রেস ক্লাবের, তাদের পক্ষ থেকে এটা খুবই ভালো একটা পদক্ষেপ, ভালো কাজ করে। তো এদেরকে যখন দিয়েছে, তো আমার মনে হয় বিশ্বাস যে এটা মানব স্বার্থে ব্যবহার হবে এবং এটার প্রয়োজন রয়েছে এবং এই ধরনের পরিষেবার খুব প্রয়োজন রয়েছে। একটা উদ্যোগ এবং এটা আজকের দিনে খুবই ভালো লাগছে। একদম এই সন্ধ্যাবেলা একটা সুন্দর অনুষ্ঠানে এসে নিজেকেও খুব আমার গর্বিত মনে হচ্ছে। আজকে 1 জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন। 1869 সালে 1 জানুয়ারিতে রংপুর জেলা থেকে কেটে জলপাইগুড়িকে জেলা করা হয়েছিল। তো সেই জন্মদিনের উপলক্ষে আমরা জলপাইগুড়িবাসীকে একটা অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করার যাত্রা শুরু করলাম। একটি এনজিও রয়েছে প্রকাশ ফাউন্ডেশন, তাদের মাধ্যমে একদম মার্জিনাল যে কস্ট সেটাকে নিয়ে ওই পরিষেবাটা দেওয়া হবে, অ্যাম্বুলেন্স পরিষেবা। যাতে এই অ্যাম্বুলেন্স থেকে কোনো প্রফিট তারা করবে না, শুধু অ্যাম্বুলেন্সটা রান করতে যা প্রয়োজন সেটুকু টাকা তারা নেবে। হ্যাপি নিউ ইয়ার। আজ তো জলপাইগুড়ির জন্মদিন, বলা যেতে পারে জলপাইগুড়ির জন্মদিন এবং নতুন নববর্ষে জলপাইগুড়ি প্রেস ক্লাব জলপাইগুড়ি জেলায় কর্তব্যরত সাংবাদিকদের জন্য একটি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আজকে চালু করলো। এটা শুধু সাংবাদিক বা সাংবাদিকদের পরিবার নয়, জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন শহরতলি যেটাকে বলা হয়, সেই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু অল্প মূল্যে রোগী পরিষেবা, অর্থাৎ বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে খুবই সমস্যার মধ্যে সম্মুখীন হই। এর ডাকাডাকির ক্ষেত্রে দেখা যায় যে সংখ্যায় অ্যাম্বুলেন্স রয়েছে সেই সমস্যার সময় কিন্তু সেই সংখ্যায় অ্যাম্বুলেন্সকে পাওয়া যায় না, তার অনেকটা অপেক্ষা করতে হয়।
এই পরিষেবা আরেকটা যুক্ত হলো স্বাস্থ্য দপ্তর পুরসভার পাশাপাশি জলপাইগুড়ি প্রেস ক্লাবে অ্যাম্বুলেন্স, যা প্রকাশ ফাউন্ডেশনের মাধ্যমে চলাচল করবে। জলপাইগুড়ি শহরের নাগরিকদের অল্প পয়সা এবং সঠিক সময়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। প্রথমত তো সংবাদ মাধ্যমের জন্য সম্পূর্ণ নির্খরচায় পরিষেবা থাকবে এবং বাকি জলপাইগুড়ির অন্যান্য জনগণের জন্য একটা ন্যূনতম যে একদম যে রেট রাখা উচিত, যেটা ন্যূনতম হওয়া উচিত, সেই রেট রেখে এটা চলবে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বেশ কিছু গ্রামাঞ্চল এই জায়গাগুলি থেকে মূলত আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যাবে এবং তার বাইরে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং প্রাইভেট হসপিটালগুলিতেও পেশেন্টরা যান, সেই শিলিগুড়ি পর্যন্ত এই সার্ভিসটা আমরা চালাবো। যোগাযোগ নাম্বার আমাদের একটা আমরা হেল্পলাইন নাম্বার বলে দিচ্ছি। হেল্পলাইন নাম্বার আছে আমাদের যে 8653267071, 8653267071। এই নাম্বারে ফোন করলে সরাসরি এটা 24/7ই আমরা চেষ্টা করব। ড্রাইভার আমরা সবসময়ের জন্যই রাখছি। এবার দেখুন, গাড়ি এনগেজ থাকলে তো অল্টারনেটিভ গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটার জন্য হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমাদের গাড়ি ফাঁকা থাকলে সাথে সাথেই পরিষেবা পাবে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।